ইডি অভিযানের দিকে নজর রাখতে হচ্ছে। বালির পর এবার কয়লা টপ গিয়ারে এজেন্সি। কয়লা মামলায় প্রভাবশালীর খোঁজে তদন্তকারীরা। এবার কয়লা মামলায় প্রভাবশালীর খোঁজে তদন্তকারীরা। ফেব্রুয়ারির আগে প্রভাবশালী খুঁজে বার করব আদালতে, এমনটাই জানিয়েছেন সিবিআই আধিকারিক উমেশ। সিবিআই প্রভাবশালী খোঁজের মাঝেই এবার ইডি অ্যাকশনে শুরু হয়ে গেল। রাজ্যের 24 জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের মোট 42 জায়গায় ইডি হানা। একদিকে সিবিআই আধিকারিক তিনি জানাচ্ছেন যে ফেব্রুয়ারির মধ্যেই প্রভাবশালী খুঁজে বের করার কথা, অন্যদিকে এর মধ্যেই এবার ইডিও অ্যাকশন মোডে। রাজ্যের 24 জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মোট 42 জায়গায় ইডির হানা, তার মধ্যে রাজ্যের 24 জায়গায় ইডির তল্লাশি। সকাল থেকেই ইডি হানা বিভিন্ন জায়গায়। একাধিক জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান, যেমন আপনাদের জানাচ্ছিলাম যে ঝাড়খণ্ডের 18টি জায়গায় এবং আমাদের রাজ্যের 24টি জায়গায় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান চলছে, যার মধ্যে সল্টলেকের একে ব্লকের 225 নম্বর বাড়িও রয়েছে। বাড়ির মালিকের নাম নরেন্দ্র খাড়কা। নরেন্দ্র রানীগঞ্জ এলাকার বাসিন্দা বলে খবর পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি সল্টলেকের আরও একটি বাড়ি, সেখানেও চলছে তল্লাশি অভিযান, এবং তার পাশাপাশি হাওড়া, সেখানকার ছবিও আপনাদের দেখাবো। হাওড়ার বাঁকড়ার সলক মোড়ের কাছে কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটিতে এক ব্যবসায়ীর বাংলো, সেখানে গিয়ে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। একেবারে সাত সকালে ইডি আধিকারিকরা তারা সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেন, এবং প্রায় 4 ঘন্টা 5 ঘন্টার কাছাকাছি সময় অতিক্রান্ত নীলাঞ্জনা। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে বলেই খবর পাওয়া যাচ্ছে। এবং এই সেই বাড়ি, হাওড়ার বাড়ি, যে বাড়িতে এই মুহূর্তে ইডি আধিকারিকরা তারা রয়েছেন সলক মোড়ের কাছে কলকাতা ইন্টারন্যাশনাল ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটিতে। ব্যবসায়ীর বাড়িতে ইডি আধিকারিকরা তারা রয়েছেন। হাওড়ার ছবির পাশাপাশি আপনাদের সামনে সল্টলেকের ছবিও তুলে ধরবো, যেখানে 225 নম্বর বাড়ি একে ব্লকে, সেখানে নরেন্দ্র খাড়কার বাড়িতে এই তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এবং সল্টলেকের আরো একটি বাড়ি, সেখানেও চলছে তল্লাশি অভিযান। একেবারে বালির পর কয়লা তদন্তয় টপ গিয়ারে এই মুহূর্তে এজেন্সি। রাজ্যের 24 জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। সল্টলেক, হাওড়া, বিভিন্ন জায়গায় ইডির হানা, যে ছবি আমরা দেখছি, এবং এখনো ইডি তল্লাশি চলছে। বালির পর এবার কয়লা পাচার মামলায় তৎপর কেন্দ্র এজেন্সি। একেবারে নীলাঞ্জনা, এবার একটু দেখে নিই আমরা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে যে কত দূর এগুলো তদন্ত, এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান, এবং কোনো সূত্র মারফত কোনো খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে কিনা। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। সল্টলেক থেকে আমাদের প্রতিনিধি নান্টু হাজরা আমাদের সঙ্গে রয়েছেন, হাওড়া থেকে রয়েছেন দেবব্রত ঘোষ, আসানসোল থেকে রয়েছেন বাসুদেব চট্টোপাধ্যায়, এবং দুর্গাপুর থেকে আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জন দাস আমাদের সঙ্গে রয়েছেন। শুরুতে একটু নান্টুর কাছে যাই। নান্টু, সকাল থেকে তুমি রয়েছো সল্টলেকে, এবং সল্টলেকের 2টি বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এখন কি আপডেট? দেখো, তোমাকে জানিয়ে রাখি এখনও পর্যন্ত সেই তল্লাশি অভিযান কিন্তু চলছে, এবং ইডি আধিকারিকরা সল্টলেকের 2টি বাড়ি, একটি হলো যে সিজে ব্লকের 3 নম্বর বাড়ি, এবং সেটি একটি ব্যবসায়ীর বাড়ি, এবং অন্যদিকে যেটা ইডি সূত্রে খবর যে এই কয়লা পাচার তদন্তে অন্যতম একজন, যে হলো নরেন্দ্র খাড়কা, তার বাড়ি সল্টলেকের একে ব্লকের 225 নম্বর বাড়ি। এই সেই বাড়ি, যে বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী তারা রয়েছেন, এবং এই বাড়িতেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, এবং বাড়িতে যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নরেন্দ্র খাড়কা সে কিন্তু রানীগঞ্জের বাসিন্দা, এবং দুর্গাপুরে তার অফিস রয়েছে, এবং মূলত এই নরেন্দ্র খাড়কা সে কয়লা ব্যবসার সাথে জড়িত, এবং বিভিন্ন যে কয়লা খাদান সেখান থেকে কয়লা পাচার করে বাইরে পাঠিয়ে দেওয়া, এবং সেই যে বিপুল পরিমাণ অর্থ, সেই অর্থ কোথায় কোথায় সে ব্যবহার করতো, কাকে কাকে দিত, এবং এর সাথে কোনো প্রভাবশালী যোগ রয়েছে কিনা, এই সমস্ত বিষয় জানতেই কিন্তু এই মুহূর্তে এই নরেন্দ্র খাড়কা তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে একেবারে সকাল থেকে ম্যারাথন কিন্তু তল্লাশি অভিযানে নেমেছে কয়লা পাচার তদন্তে ইডি আধিকারিকরা, এবং টোটাল 42টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। এই 42টির মধ্যে 24টি হলো আমাদের পশ্চিমবঙ্গে, এবং ঝাড়খণ্ডে 18টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। এবং এই তল্লাশি অভিযানে কিন্তু এখনও পর্যন্ত ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রায় বিপুল পরিমাণ অর্থ, নগদ ক্যাশ টাকা উদ্ধার হয়েছে, বিপুল পরিমাণে সোনার অলংকার, এবং তার সাথে সাথে প্রচুর নথিপত্র এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে কয়েকদিন আগেই সিবিআই যে আধিকারিক অর্থাৎ কয়লা
কয়লা পাচার তদন্তের যে ইনি তদন্তকারী অফিসার তিনি আদালতে জানিয়েছিলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই কয়লা পাচার তদন্তের এবং তারপরেই আমরা দেখলাম যে ইডিও একেবারে অ্যাকশন মোডে রয়েছে। নান্টু, তুমি আমাদের সঙ্গে থাকো। হাওড়া থেকে একটু নজর রাখি। হাওড়ার বাঁকড়া সড়ক রোডের কাছে কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটিতে এক ব্যবসার বাড়িতে, সেখানেও ইডি অভিযান চলছে। সেখান থেকে দেবব্রত প্রতিনিধি রয়েছে। দেবব্রত, কি আপডেট? দেখো, রাজ্যের যে 24টি জায়গাতে ইডি আধিকারিকরা অভিযান চালাচ্ছেন তার মধ্যে হাওড়ার এই ওয়েস্ট কলকাতা ইন্টারন্যাশনাল সিটির এই যে বাংলো, সেই বাংলোতেও কিন্তু অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। একেবারে সাত সকালে তারা এখানে এসে উপস্থিত হন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, তারা বাড়ি ঘিরে রেখেছে, ভিতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সকাল প্রায় 7:30 থেকে এখনো পর্যন্ত অভিযান চলছে এবং পারভেজ আলম সিদ্দিকী যিনি ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর বাড়িগুলোতেই এই অভিযান চালানো হচ্ছে। কয়লা পাচার এবং কয়লার যে দুর্নীতি, সেই মামলাতেই এখানে অভিযান চালাচ্ছে এমনটাই আমরা জানতে পাচ্ছি। এবং আজকে যে অভিযান চলছে বিভিন্ন জায়গাতে, তাতে প্রায় 100-এরও বেশি ইডি আধিকারিক তারা রয়েছেন, কর্মীরা রয়েছেন। তবে এখান থেকে কি নথি পাওয়া যায়, এখান থেকে টাকা পাওয়া যায় কিনা, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তল্লাশি এখনো চলছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই ব্যবসায়ীকে এবং ওই ব্যবসায়ীর সাথে প্রভাবশালী কোনো যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যেভাবে এখানে বেআইনিভাবে তারা টাকা রোজগার করেছেন, সেই টাকা কোথায় গেছে, কাকে দেওয়া হয়েছে, কতদিন ধরে তারা এই কাজ করছেন, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং দীর্ঘক্ষণ হয়ে গেল, এখনো পর্যন্ত বাড়ির ভিতরেই রয়েছেন ইডি আধিকারিকরা। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো দেবব্রত। একটু আসানসোলের ছবিটা দেখে নিই। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। বাসুদেব, কিছুক্ষণ আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি জানাচ্ছিলে যে তদন্তকারীদের তরফ থেকে সূত্র মারফত খবর পাচ্ছ তুমি যে বালির সূত্রেই কয়লার খবর পেয়েছেন তদন্তকারীরা। সে সম্পর্কে আরো একটু আপডেট তোমার কাছ থেকে জানতে চাইবো। একদম 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 এই যে একটু আগে যেটা বলছিল, দেবু যেটা বলছিল যে পারভেজ সিদ্দিকী সাধারণত যেটা ইডি সূত্রে জানতে পারা যাচ্ছে, সে কয়লার পাশাপাশি বালি কারবারি এবং সে বহু পুরনো বালি কারবারি, নতুন নয়। অর্থাৎ অরুণ সরাফকে যাকে গ্রেপ্তার করেছিল বা তার আগে মনীষ বাগারিয়া যে আসানসোলের বাড়িতে হানা হয়, অরুণ সরাফের বাড়িতে হানা হয়, ঝাড়গ্রামে হানা হয়েছিল ইডির বালি নিয়ে, এবং সেই বালি থেকেই কিন্তু পরবর্তীকালে কয়লাতে ফিরে আসে। অর্থাৎ ইডি যেটা জানতে পেরেছে যে কয়লা করছে অবৈধভাবে, সেই অবৈধভাবে বালি করছে। অর্থাৎ ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ দু জায়গাতে মিলে এরা কয়লা ও বালির একত্রিতভাবে একটা সিন্ডিকেট তৈরি করেছে এবং এইভাবেই কিন্তু তারা কয়লা ও বালির কারবারি করছে। এবং ইডি এই সূত্রগুলো পেয়েছে অরুণ সরাফকে গ্রেপ্তার করার পরে, তারা আরও কনফার্ম হয়েছে এবং কনফার্ম হওয়ার পরেই আসানসোল, দুর্গাপুর, ঝাড়খণ্ড সমস্ত জায়গায় হচ্ছে। পাশাপাশি নারায়ণ নন্দা, যাকে নারায়ণ খড়কা বলা হয়, তার নামে কয়লা পাচারের অলরেডি মামলা চলছে আসানসোল সিবিআই আদালতে। ইডি মামলা করেছে, সিবিআই মামলা করেছে, তারপরেও কিন্তু সে কয়লা কারবারির কাছ থেকে সরে যায়নি, তার ঘরেও ইডি হানা দিচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আসানসোলের যে মুরারি কয়াল, নারায়ণ নন্দা, এই সুন্দর ভালোটিয়া, এরকম আসানসোলের এই রানীগঞ্জ যে কয়লাঞ্চল রয়েছে, এইখানে যেমন কয়লা ও বালি কারবারিদের ঘরে ইডির হানা হচ্ছে, পাশাপাশি দুর্গাপুরে, ঝাড়খণ্ডে, ধানবাদে এবং কলকাতার বিভিন্ন জায়গায়, হাওড়াতে যারা কয়লা করে এবং বালি করে, এই যে যুধিষ্ঠির ঘোষ যেটা পাণ্ডবেশ্বরে, সূত্র ধরেই কয়লা পাচারের তদন্ত এই মুহূর্তে অ্যাকশন মোডে ইডি। আমরা একবার একটু দুর্গাপুরের ছবিটাও জানি, সেখানের আপডেট আমাদের দেবেন চিত্তরঞ্জন রয়েছেন সরাসরি প্রতিনিধি। চিত্তরঞ্জন, হ্যাঁ দেখো, পশ্চিমবঙ্গে যে 24টি জায়গা রয়েছে তার মধ্যে 8 থেকে 9টা জায়গায় কিন্তু দুর্গাপুরে তল্লাশি চলছে। যেখানে আমরা দেখতে পেয়েছি, সকালবেলাতে দেখেছিলাম যে বিধাননগরে একটি বহুতল আবাসনে, সালারপুরি আবাসনে, সেখানে নারায়ণ খাড়কার বাড়ি রয়েছে এবং তার পাশেই তার যে অ্যাকাউন্টেন্ট তার সুশান্ত গোস্বামী, সেখানেও তল্লাশি চলছে। এছাড়াও অনিমেষ ঘোষ, যুধিষ্ঠির ঘোষ এবং আমি যেখানে আপাতত দাঁড়িয়ে আছি সিটি সেন্টার ডক্টরস কলোনি, রামধনী জয়সওয়াল তার বাড়িতে এবং লোকেশ সিং, একাধিক বাড়িতে, অর্থাৎ একাধিক বাড়ি এবং অফিসগুলোতে তল্লাশি চালাচ্ছে। চিন্ময় মণ্ডল, তার বাড়িতেও কিন্তু তার অফিস যে আছে বিধাননগরে, সেখানেও তল্লাশি চলছে এবং বিভিন্ন রকম তাদের কাছ থেকে নথি সংগ্রহ করা হচ্ছে এবং বেশ কিছু জানা যাচ্ছে তাদের কাছ থেকে কিছু ক্যাশ টাকা এবং বেশ কিছু গহনাও পেয়েছে বলে জানা যাচ্ছে। কারণ আমরা দেখেছিলাম যখন বিধাননগরে ছিলাম, সেখানেই দেখেছি আইসিআইসিআই ব্যাংকের একজন আধিকারিককে সেখানে ঢুকতে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সিবিআই ইডির সঙ্গে রয়েছে তাদের সশস্ত্র নিরাপত্তারক্ষী এবং তাদেরকে সামনে রেখেই কিন্তু তারা তল্লাশি
চালাচ্ছে এবং সকাল 5:30 থেকে 6টার মধ্যে এই জায়গায় তারা ঢুকেছে এবং এখনো পর্যন্ত 12টা বেজে গেল, এখনো কিন্তু তাদের তল্লাশি জারি রয়েছে। এটি আমি যে জায়গায় রয়েছে এটা হচ্ছে রামধনী জয়সওয়ালের বাড়ি এবং এখানে শুধু না, এছাড়াও কিন্তু 7 থেকে 8টা জায়গায় দুর্গাপুরে তল্লাশি চলছে, যেগুলো কিন্তু এই কয়লা কারবারের সঙ্গে যুক্ত এবং শুধু কয়লা নয়, বালি কারবারের সঙ্গে যুক্ত। যেমন যুধিষ্ঠির ঘোষ, সে পাণ্ডবেশ্বরে যেমন আগে 2016 সালে তাদের বিরুদ্ধে কয়লার অভিযোগ ছিল এবং এখন কিন্তু বালি চালাচ্ছে বলে জানা গেছে। এবং এই ধরনের ঘটনা সকাল থেকে একেবারে অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা রাজ্যের 24 জায়গায় তল্লাশি চলছে বালির পর। এবার কয়লা পাচার মামলা একেবারে টপ গিয়ার এজেন্সি কয়লা মামলায় প্রভাবশালীর খোঁজে এই মুহূর্তে তদন্তকারীরা। ফেব্রুয়ারির আগে প্রভাবশালী খুঁজে বার করবো আদালত ইতিমধ্যেই জানিয়েছেন সিবিআই আধিকারিক উমেশ, এবং সিবিআই প্রভাবশালী খোঁজের মাঝেই এবার ইডিও অ্যাকশন মোডে 24 জায়গায় চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে যদি দেখা যায় নীলাঞ্জনা, তাহলে 42টি জায়গায় এই মুহূর্তে ইডির হানা। তার মধ্যে আমাদের রাজ্যেরই 24টি জায়গায় ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে। বিভিন্ন জায়গার ছবি আমাদের প্রতিনিধিদের মাধ্যমে তুলে ধরছিলাম। সল্টলেকে সেখানে তল্লাশি অভিযান চলছে, হাওড়ায় চলছে এবং আসানসোল এবং দুর্গাপুরের ছবি তুলে ধরলাম আপনাদের সামনে, যেখানে আসানসোল এবং দুর্গাপুরে আমরা দেখলাম নীলাঞ্জনা যে একাধিক জায়গায় এই মুহূর্তে ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান, একেবারে সাত সকালে যে তল্লাশি অভিযান শুরু হয়েছিল সেই অভিযান চলছে এখনো পর্যন্ত। বেলা 12টা বেজে যাওয়ার পর এখনো পর্যন্ত আমরা দেখছি যে অ্যাকশন মোডে ইডি তল্লাশি অভিযান চলছে। ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট 42টি জায়গা। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে ছিলেন, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। নজর রাখো একদম। এবং যেমন আমাদের প্রতিনিধিরা আপডেট দিচ্ছিলেন যে বালি পাচার মামলার সূত্র ধরেই কিন্তু এবার কয়লা পাচার মামলায় সেখানে একাধিক ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা, যেমনটা আমরা আসানসোল দুর্গাপুরের ক্ষেত্রে দেখছি। এবং এর মধ্যেই সিবিআই আধিকারিক উমেশ আদালতে যেমনটা জানিয়েছেন যে কয়লা পাচারের মামলায় সেখানে প্রভাবশালীর খোঁজ ফেব্রুয়ারির মধ্যে আদালতে জানিয়েছেন সিবিআই আধিকারিক উমেশ, ফেব্রুয়ারির আগেই প্রভাবশালী খুঁজে বার করবে। এবং তার মধ্যেই একেবারে অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরাও রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় 24 জায়গায় ইডির অভিযান চলছে। একাধিক ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা, শতাধিক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা বিভিন্ন জায়গায় তাদের অভিযান, সশস্ত্র কেন্দ্র বাহিনীকে সঙ্গে নিয়ে তাদের অভিযান চলছে। কয়লা পাচার মামলা এবার নজর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অ্যাকশন মোডে ইডি আধিকারিকেরা। বালির পর এবার কয়লায় একেবারে টপ গিয়ারে কেন্দ্র এজেন্সি কয়লা মামলায় প্রভাবশালীর খোঁজে তদন্তকারীরা। ফেব্রুয়ারির আগে প্রভাবশালী খুঁজে বার করবো আদালতে, এই কথা সিবিআই আধিকারিকের জানানোর পরই একেবারে তারই মাঝে ইডির অ্যাকশন। দুই রাজ্য মিলিয়ে 42 জায়গায় তল্লাশি অভিযান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।